স্যার কিসের জন্য তোর দিলি কদিন? স্যার ভুল হয়ে গেছে। মাত্র আকাশ থেকে পড়ছস, কিচ্ছু বুঝছ না। এই আপনি ওরে মারতেছেন কেন? এই চুপ থাকো। মারতে দাও, ওদের মাইজে বলার কথা কারো দুনিয়াই নেই স্যার। যেমনে কান্তাছে মনে হইতেছে ওর জামাই মরছে, আমরা মাত্র খবর দিয়া খারাই। আব্বা এখন কি করবেন? আব্বা কি করবো মানে? তুই এক্ষুন যাই ওই মাইয়ারে ওর বাপের কাছে দিয়ে আবি। যেই মাইয়ার লাগা পুরো 14 গোষ্ঠী শুদ্ধা জেল খাটা লাগে, ওই মাইয়া তোর রাখার কোনো দরকার নাই। তুই এক্ষুন দিয়ে আয়। আর তোর মাথায় কি গ্যাস্ট্রিক হইছে? বোন তুই কি উল্টা পাল্টা কথা কইতাছ? আব্বা ওই মেয়ে সব কিছু চাইলে আমার কাছে আইছে, ও নয় কই মেয়ের নাম ফেরত দিয়ে দিতাম, আমি কি বলদ? বাবা বাবা কি সুন্দর কথা। আর ওই মাইয়ার লাগা আমার জামাইরে যে জেলে নিয়ে গেছে, এটা কি ব্যাপার? এই চুপ কর তো তোরা, নিজেরা ঝগড়া করতেছ। ওই এমনি কান্তাছে কি আব্বা? কি থানায় কি গেছিলেন? থানায় কার দুলাভাইরে সারানোর কি ব্যবস্থা করলেন? আরে বেটা থানায় যাবো কেমনে ক? আমাকে সবার মাথার উপরে মামলা। চেয়ারম্যানের কাছে গেছিলাম, এমন ব্যবহার করলো মনে হলো চেয়ারম্যান আমার জীবনে দেখে নাই, আমার নামই শুনে নাই। কাকা, তালুকদার বংশের পিছনে গ্রামের সবাই লাগছে। ওর ফকিন্নির দোকানদার আনিচ্ছা আছে না, ওই শালা যেন দুলাভাইরে ধরায় দিছে পুলিশের কাছে, সেই খবর পাইছেন? আরে সব খবর আছে আমগো কাছে, সব শালারে দেখে নেমু। ওই যে খাবারের পোলারে খাইয়া দিয়েছি, মাথা ফাটা দিয়েছি। আর আব্বা আরেকটা খবর জানেননি, খাবারের একজন তো পুলিশে ধরে লেগে গেছে। এই খাবারের কোন পোলারে ধরছে না ধরছে সেটা জায়গা আমাদের কোনো লাভ আছে? আমার জামাইরে ধরছে, কিভাবে ছাড়াবো সেই ব্যবস্থা কর। আরে পুলিশ তো যাওয়ার সময় কইয়াই গেছে, মানে আমরা থানায় গেলে মেয়ের বাড়ির লোকজনকে নিয়ে আসবো। আর এর মধ্যে যদি চালান কইরা দেয় কোনো লাভ হবে না। হয়েছে থামো, যা থাকে কপালে, কালকে সকালে আমি থানায় যাবো। এই তোর বউর কবি আমার সাথে যাইতে, হ্যাঁ থানায় গিয়া অফিসারের সামনে এসে কইব তোর সাথে সে সংসার করব, দরকার হয় আদালতে ওই কথা কইব, তাইলে আর আমার কোনো সমস্যা নাই। অতি চালাক ফ্যামিলির ভাই বিপদ বেশি আরে কর 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 কর, জোরে জোরে বাতাস কর, জোরে জোরে বাতাস কর। বাতাস করতে করতে ওরে চিরজীবনের জন্য ঘুম পাড়ায় দে। ছাগলের ঘরে ছাগল, একটার মাথা ফাটায় দিছে, আরেকটারে পুলিশ ধরে নিয়ে গেছে। এই এই তুই কি ভাত খাস নাকি ঘাস খাস? আব্বা ভাত খাই। ভাতই যদি খাবি তাহলে ওই তালুকদারের ঘরের লোকজন তোর মাথা ফাটায় দিল কেমনে? আব্বা বিশ্বাস করো, সবচেয়ে বেশি মায়ের আমি দিছিলাম, কিন্তু ও জানি কর্তিকা উড়ে আইসা টাচ করে মাথা ভিতরে একটা মারি দিল, মাথাটা পাল্টে গেল। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ল এখন থানায় যাবি, চল চল চল। থানায় যাবো কে? তোমার পোলারে আমি থানায় ধরায় দিয়ে আসুম। কি কোন আব্বা? আরে ব্যাক কল, গনিরে পুলিশ ধরে নিয়ে গেছে না, এটা ছাড়াই হইব না? তাছাড়া মাথাটা যেহেতু পাইনা গেছে, পুলিশ একটু জানে আসছি। আব্বা আব্বা এটা তুমি কি বললা? হ্যাঁ ওরা আমার মাথা ফাটাইছে, ওকে 14 গোষ্ঠীর মাথা ফাটাবো, তারপর আমরা থানায় যাবো। ছোটবেলা থেকে তুমি শিখাইছো মায়ের বদলে মায়ের। ও আরে ব্যাক কল, মায়ের সময় কি পার হয়ে যেতেছে নাকি? আগে পুলিশের কাছে গিয়ে একটু ভিকটিম সাইজে আসি, বুঝছ না কেন? ওঠ 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 ওঠ। আব্বা আব্বা তাহলে এখনই চলো, এখন চলো চলো দেখি। আরে করস কি করস কি করস? স্যার ব্যাক কলের করে ব্যাক কল, আমি থানা পর্যন্ত রক্ত মুছলে হইব, রক্তটা গল গল করে পড়তে দে, থানায় যাই তারপর মুছিস তুই। তাই একটা কাম করো আব্বা, আরেকটা বাড়ি দিয়ে দাও, তাহলে রক্ত বেশি করবো, নাহলে তো রক্ত শুকায় যাবো, রক্ত অল্প দিবনি। আরে কি মুছিস না বাবা, বুঝবো না, চলো। সাবধানে যায়েন। তোমারও তো আব্বা কইছে আমগুলো কালকে থানায় যাইতে। যাইতে বলে যামু, সমস্যা কি? সমস্যা আছে, আমার তো ভয় লাগে, তোমার যদি তোমার আব্বা লয়ে যায়গা। এই তুমি এত ডরাও কেন? হ্যাঁ আমি তোমার বউ না? আব্বা আমারে তোমার কাছ থেকে কেমনে নিয়ে যাবো? কেমনে নিয়ে যাবো না? তুমি আমার বউয়ার পরেও তো আমগো বাড়ি সবার নামে মামলা দিছে তোমার আব্বা। ওইসব মামলা টিকবো না, আমি গিয়া কমু আমার পেটে খলিলের বাচ্চা, পরে সবাই কইব এই মাই এই বাড়িতেই থাক। কি কও? এটা তো তুমি আমার আগে কও নাই। সত্যি তোমার পেটে আমার বাচ্চা? হ দুইটা, একটা পোলা একটা মাইয়া, জমজ। আল্লাহ কি কও, আমি মিষ্টি লিয়ে আসি। এই খারাপ কই দিতেছ? হ্যাঁ মিষ্টি আনবো না? আইন আগে কালকা থানা থেকে তোমার দুলা ভাই আর খালা তুমি সারা আনার পরে তারপর মিষ্টি আইলো। এখন চুপ করে ব্যথাও। তুমি আমার মজা করতেছো? হায় রে মাবুদ, কারে বিয়া করলাম? মজা নিলেও নাকি হারে কয়া রাখতে হইব যে তোমার লাগে আমি মজা নিতেছি।
তগরে কেনা কইছিল তগরে কেনা কইছিল আসামিরে ধরাই দিতে এখন আমার বাড়তি একটা ঝামেলা বহাইতে হইতেছে আব্বা আমি বুঝতে পারি নাই গরিব বলটা পুলিশের কাছে ধরা খাইব ব্যাককল গন্ডির পুলিশ থারে নাই? না আমার ঘরে কালকে সকালবেলা থানায় যাইতে কইছে সকালবেলা ছেড়ে দিব আপনি কেমন কথা কন? কোনি কি কোনোদিন জেলে থাকছে? আর আপনারা দুজনের রাইখেছেন সামনে একলা একলা কেমনে থাকবো জেলে? বাবা বাবা তোর আম্মার কথা শুনছো গনি কোনো সময় জেলে থাকে নাই এর লেগে কি এখন আমরা গিয়ে তার লোকে জেলে থাকবো আম্মা ওই গনিরে পুলিশ সকালবেলা ছেড়ে দিব মানে অনেক রাত হয়ে গেছে তো এর জন্য ছাড়ে নাই কিন্তু পুলিশ বুঝতে পারছে যে গনির কোনো দোষ নাই একেবারে চুপ। সারাটা জীবন আমি কষ্ট করে গেলাম, এখন এই অসহায় একটা পোলা আমার বাড়িতে আছে, এই পোলাটাও কষ্ট করে যেতেছে, কোনো কৃতজ্ঞতা আছে তোর বাপের? কি কয় আমার মনে কৃতজ্ঞতা বোধ নাই আচ্ছা ঠিক আছে আসো তোমার কোলে নিয়ে আরে কি কথা ভালো হয়ে গেছো নাকি আম্মা ঘরে যাও হাজি বুড়া বয়সে ঢং। কৃতজ্ঞতা বোধ দেখাইতেছিল আমার সামনে কি লিখে জীবন যৌবন তোমারও কারো সই পাছি ওই চরণে বন্ধু আরে এই দাসীর রাখিও মনে বন্ধু আরে এই দাসীরে রাখিও মনে বন্ধু আরে ইরানি এই দাসীরে এই রাখি শুনলাম তুই নাকি তালুকদারের জামাই রে পুলিশে দিয়ে দিছ দিছি কি রে তোর মাথা ফাটলো কেমনে? আর ওই যে তালুকদার একটা বেয়াদব পোলা আছে না হালার মধ্যে ঠাস করে একটা বাড়ি দিয়ে দিচ্ছে কস কি? হ্যাঁ এই শালারা তো পুলিশে ধরা উচিত ছিল। ধরবো সবগুলারই ধরবো আবার আমি থানায় গেছিলাম বুঝছাস মাইয়ার বাপ মামলাটা উঠায় না পর্যন্ত গণগ্রেপ্তার চলবো গণগ্রেপ্তার কোন গ্রেপ্তারি চলা উচিত অগ কারণে তোর বিয়েটা খাইতে পারি নাই বেটা। আমার তো অনেক ইচ্ছা ছিল বন্ধু তোরা প্রথমে বরযাত্রী হয়ে একবার খাবি তারপর আবার বউ বাতিকে খাবি এই খৈল্লার বাচ্চা খৈল্লা আমার সব স্বপ্ন আশা সব শেষ করে দিচ্ছে আরে তোর সাথে অন্যায় করছে দেখেই তো দিছি ধরাইয়া শালা আমার কাছে আইছে আশ্রয় চাই। কি ঘটনা সব এই ঘটনা সব কি হইছে আপনার? আর কোস না তগো গ্রামের লোকই ভালো না আরে যে পাহে আমার দাওয়ায় সবাই তো তোরে ধাওয়ায় এই আমি তো তোরে মাইরা ফেলাম তুই আমার ভবিষ্যৎ আমার জীবনটা নষ্ট করছিস তুই দৌড় দিবি না তুই তোর আজকে মাইরেই ফেলাম আরে ভাই আমার তুই কথা শোন আরে খালি তুই আমার জন্মাস তখন আমার মারতে চাস দোষ কি আমার আমি তোর লিগে জীবনটা দিয়ে দিছি আমি আপ্রাণ চেষ্টা করছি বিয়ে করার লিগে ওই চুপ থাক না দোষ হয়ে থাকলে তালুকদার বাড়ির লোকের দোষ এর অপরাধ করতে তুই আমার মারবি কি তোরে মার মুখে মাইয়ার যে অন্য জায়গায় পিড়িতা ছিল এটা কস্তাই ভাই তুই কিন্তু দৌড় দিস না তোরে কিন্তু আজকে মাইরেই ফেলাম আরে আনিস আরে নিস না ঘটনা আমার দোকানে আসলে এক কাপ চা খায় আমার কাস্টমার নষ্ট করিস না ভাই। তুমি গুণের গুণী ধনের ধনী এই শয়ালো সংসার জানে বন্ধু আরে এই দাসীরে রাখিও মনে এই কটকা বাচ্চা আমি তোর বিয়ে এই তোর দিবি না খারা আমি তোর বিয়ে করাবো দুলাল রে এবারে তুই নাম সুকা এই সালাম সাল ঘটক নাম সুকা ওট নাম সুকা রে এই গনি লম্বা দেখা বাস করে ওর আজকে ক্ষেতের ভিতরে টাইমা পিটাম দুলাল আমি তোর বিয়ে করাবো 10টা করা দিব মাফ করে দে ভাই মাফ করে দিমু তোরে হ্যাঁ তুই আমার জীবনটা নষ্ট করছস তোর কারণে আমি বিয়ে করতে পারি নাই তোর কারণে খারা তোর কারণে আমার মাথা ফাটছে তোর কারণে আমি মাথায় ব্যান্ডেজ দিয়ে ঘুরতাছি তোর কারণে রাত্রেবেলা আমি কান্না করি চেয়ারম্যান সাহেব রবিকুল চেয়ারম্যান সাহেব আমারে বাঁচাও এ তোর বাসাই তাই বের সালাম সালাই এককাল পাড়াই মারছিলাম তো কাদার মধ্যে তোর লাগিয়া আমার গায়ে কলঙ্ক লাগছে আমার জীবনে 6টারও ধরে না হেইনি পুলিশে ধরে নির্যাতন করছে তোর জন্য আমার কলঙ্ক লাগছে আজ গো
ও তো ভালো দুলাইলে তো ভালো আর বাপে আলাই লইলো তোর বাসাইতে পারবে আরে আমি কি ছাড়বো নাকি ওরা মারি ফেলাম না এই সাবধান, আমার জীবনের হুমকি যখন পইরেই গেছে আমি আর ছাড়বো না। আমার কাছে অস্ত্র আছে। অস্ত্র কি ওই যে ছাপা ধরছ এই যে কাদা মারলাম কাদা, এই যে মারলাম এই টুপি এই মারবি না, দিবি না, এই মারলাম তারা খাইছি। ছোট খালার পোহালারে এমন বানান বানাইছি বুঝছস, আমগো গ্রামের দিকে আর কোনোদিন আমার নাম নিব না। কি এই বড় ভয় পাসকে আহুক একবার বানাইছি না। তুমি প্রেসিডেন্টের বলা আরে মানে আমি প্রেসিডেন্টের বললাম না, আমি প্রেসিডেন্ট। রিলিফের মাল পাইছো না? এক ফির মার দিয়ে সাউন্ড বান দিয়ে গেছে। আরে বউয়ের ভোলা পিঠে তেল মাখ আইছি আছি ছাতা দেওয়ার লাগিয়া। কেডা তুই? এক পিঠে তো তেল মাখ যাই পিঠে সব চলো আমার সাইডে দুলাইলে মার গেলাম ওরে। তোকে আগে মারছি মন নাই? খামার কি চিন্তা করছো? হ্যাঁ এতদিন কিছু কই নাই, এতদিন ঝামেলায় ছিলাম, ঝামেলা মিলে গেলাইছি। থানায় যাইয়ে ওসির সামনে মাইয়ের বাপের সব আমরা মুসলিকা করছি, এখন আর কোনো ঝামেলা নাই। তোমরা রেডি থাকো ইনশাআল্লাহ। আর দূর মাইনকার বাচ্চা, আহ খালা তো হালা, এইসব ঝামেলার মধ্যে যাওয়া দরকার নাই। ঝামেলাটা আমার মিটিয়ে ফেলো, ঝামেলা আর দরকার নাই। আব্বা আরে কি করবি আপনি? হাত এদিকে। আরে পাতি মানে একটু আগে একটা মাথা বাড়াইছি না, এখন এই দুটো ধরেন। ও মারতে মারতে ছয় ফেলাম ধরেন। আমাগো মারতে মারতে শোয়া ফেলাবি? আমাগো খাবাংশে কতজন লোক আছে জানোস? হ্যাঁ একটা যদি ডাক দেই না, হ্যাঁ তখন তো এই বংশটা গ্রামে ছিল, কেউ কোনদিন জানবই না। ডাকে বাপরে ক লোক ডাইকে আনতে, দেখি কত লোক আনতে পারোস। কি মনে করছস তালুকদার বংশের লোক এখন বাচ্চা আছে, বুঝছস? এই চল, এইসব বলদের বাচ্চাগুলোকে কিসের কথা কর? ভালো হয়েছে করে দিলাম। আরে আপনার পরেই তো আমার অবস্থা। কি রে কি 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 গনি বুঝছস? ব্যাপারটা বুঝছস? পোলাপেন খবর দিয়ে রাখ, যেই কোনো সময় আবার ওকে বানামু। ওরা বেশি বেড়ে গেছে। কি ঠান্ডা কর, কি কই গেলে বলদের বাচ্চা? কেন বলদের বাচ্চা? ওরা বলদের বাচ্চা, এর জন্য আমি কইছি বুঝছ না? যারা বলো তারা আরেকজন বলো। তালুকদার কুত্তের গলা ধরলো। খালুজান মাইয়া আমরা বিয়ে বাড়িতে উড়াইয়া লইয়েছি, কিন্তু ওই সময় খায়গো বাড়ির পোলাপানের লাগে যে ঝামেলা করবো সেই পরিবেশ ছিল না। যাই হোক এখন আমরা একটা মোটামুটি মীমাংসায় আইছি, কি করেন? এ মানিক, এই তুমি তো পোলাবানের মতো কথা বলতেছো। মোটামুটি মীমাংসা কি? মীমাংসা একদম পাকাপোক্ত ভাবেই হয়েছে। আমাগো মাইয়া সবার সামনে বলছে তার পেটে বাচ্চা হইতেছে। এই কথার উপর ভিত্তি করে তো মামলাটা উঠে নিচ্ছে নাকি? আব্বা এতে কিন্তু লাভের মধ্যে আমাদের লাভ হয়েছে। মেয়ের বাপ জানতে পারলো তার মেয়ের পেটে বাচ্চা আসতেছে, মানে নাতি আসতেছে। নাতি যে একটা ভাগ পাইবো সেটা তার মাথায় ঢুকে গেল কি আব্বা? ও লে 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 অত সোজা না। মাইয়ার নানার সম্পত্তির ভাগ পাইবো মাইয়া, নাতি তো সম্পত্তির ভাগ পাইবো না। এ জামাই আব্বা কি সব আলাপ শুরু করছো? বাইরের মানুষের সামনে সবকিছু আলাপ করতে হয় না। আরে বলদের তো একটা ক্যাটাগরি আছে না? কালে দুলা ভাই আপনি কাল বলদের মাত্রা সারা বলদামি শুরু করছেন। আমি এই জায়গায় খালু জানে আর আমি একটা কথা বলতে আছি টেকনিক্যালি, আপনি এই জায়গায় একটা বাইরের মানুষের মধ্যে একটা খোলাখুলি কথা কই শুরু করলেন। আরে তুমি আসলে পোলাবানের মতো কথা বলছো, তারা অপমান করতেছো কেন? রমেশ কি বাইরের মানুষ? সে তো আমাদেরই লোক নাকি আব্বা? এটা তো অস্বীকার করতে পারবেন না আব্বা। খালু জান এই ওই হেই জামাই পার নাই, মানে আমি তো আর সবাই তো আর আমার না না। আর আপনার একটা কথা কই, খাইগো বাড়ির মানে আমাকে গায়ে হাত দিচ্ছে, আমাকে গায়ে ব্যথা আছে বাবা। এখন কিভাবে আমরা মারতে পারি না মারা পর্যন্ত এই শরীর শান্ত হবে না। কাকা আপনি শুধু কন, পোলা পাইন রেডি আছে, ওরা আপনার গায়ে হাত দিছিল না, সব থেকে মারি, আপনি শুধু অর্ডার দেন। জামাই আব্বা কি কও? আব্বা আমার যে জ্ঞান, ওগো পোলাবানের জ্ঞান আমার না, আমার একটু উচ্চ ধরনের জ্ঞান আব্বা। আচ্ছা ঠিক আছে, পোলাবানের রক্ত গরম, তারা যেহেতু মারামারি করতে চায় আব্বা করো, আমি আর আপনি নেতৃত্ব দিয়ে যাবো, সমস্যা নাই। মারামারি করার দরকার আছে, মানে আমাদের না, মানে আপনার যে শক্তি আছে এলাকায়, এটা একটা জানান দেওয়া লাগবে আব্বা, একদম সেরকম করে জানান দেওয়া লাগবো, এটাই আমার কথা আব্বা। ঠিক আছে না পরামর্শ আব্বা? ঠিক আছে, ব্যবস্থা করো। জি তাইলে খায় গো একটা উচিত শিক্ষা দিয়ে আসি। হ্যাঁ? ব্যবস্থা করো, দিনক্ষণ বুঝা গিয়া পিটাই দিয়ে আসি। জি আব্বা। আমি তাহলে পোলা পাইন রেডি করব। যাও দেখ মনে তোমার নাসুন কুদন, আমি দেখ মনে কথায় কথায় তুমি আমার অপমান করো। আচ্ছা বউ, তুমি যে থানায় গিয়া কইলা যে তোমার পেটের মধ্যে আমার বাচ্চা, এখন তো তোমার পেটে আমার বাচ্চা নাই, এটা যদি যাই না যায়? আমি তো আমার বাপরে চিনি, আমি খুব ভালো মতোই জানি যদি আমি বাচ্চার কথা কই তাইলে আমার বাপে কেস উড়ায় ফেলাইব, এর জন্যই কইছি। ও আচ্ছা, আচ্ছা তোমার আব্বাই যে কইলো তার সাথে তোমার আর কোনো সম্পর্ক নাই? আরে সম্পর্ক নাই এটা তো কইছে রাগের মাথায়।
আশা করি কিছুদিন পরে আব্বার রাগ ঠিক কইমা যাবে। এই তোমার একটা কথা কও তো, তুমি আমার লগে আসো কি লেখা? মানে এত ঝামেলা হওয়ার পরেও তুমি আমার লগেই আসো, তোমার কি তোমার আব্বার কাছে যাইতে ইচ্ছা করে না? হয় ইচ্ছা করে। ঠিক আছে আমি সকালে না 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 না, খবরদার। আরে বউ, তুমি বুঝো না কেন? তুমি আমার তুই যাও গা, আমি তোমার সাথে থাকতে পারবো না। আমি তোমার তো ভালোবাসি, তুমি আমার তুই গেলে কিন্তু আমি গলায় ধরে মরে যাবো। আল্লাহ, হাসতাছো কে? হাসো না। এই যে তুমি যে মাঝে মধ্যে কও না যে তুমি আমার ছাড়া থাকতে পারবে না, এটা শুনতে আমার খুব ভালো লাগে। এর লিগেই তো আমি তোমার কাছে আইছি। কিন্তু তুমি যদি কোনোদিন এমন কোনো কাম করো যে আমি সহ্য করতে পারবো না, তাইলে কইলাম আমি এই বাড়ি থেকে আবার আমার বাপের বাড়িতে চলে যাবো। জীবনও করবো না, আর যদি করিও তুমি কিন্তু আমার রেখে যাইবে না, কয়ে দিল। আরে যাওয়ার লেগে তো আসিনি, যাওয়ার হইলে আজকে থানা থেকে তো চলে যেতাম। আমি তো তোমার লগে থাকতে চাই। তাই আব্বার চেহারাটা দেখা আজকে আমার খুব খারাপ লাগছে। আসলে আম্মা নাই তো, আব্বার সব দেখাশোনা আমিই করতাম। তাহলে এখন তোমার আব্বার দেখাশোনা কি করবো? কাজের লোক আছে তো, তা আমি জানি আমার আব্বা ওই কামের লোকের লগে অনেক খারাপ ব্যবহার করবো। এই তোমার আব্বা কেমন সবসময় খারাপ ব্যবহার করে? করে, তাই আমার লগে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই। আমারে তো অনেক ভালোবাসে, কিন্তু এখন যে আমি আব্বারে ছাইড়াইলাম, আব্বা না জানি আমার উপরে কত রেগে আছে। থাক, তুমি মন খারাপ করো না, দেখো রাগ ভেঙে গেছে। কি রে, তুই এরকম পাইচারি করতেছিস কে? কি হইছে? আমি বরিশাল যাবো, আমার কাম আছে। আর তুই এখন কেমনে বরিশাল যাস? মানে বরিশাল যাবো, বরিশাল আমার অনেক কাম আছে। আমার জায়গা জমি কানিতে কানি ভরে রয়েছে। তোমাকে বাড়ি থাই এলে কি বুঝলা কি আমার মনে তাই? আরে কি 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 এই এই বেটা কিসের কি? আসসালামু আলাইকুম কাকা। কাকা কেমন আছেন কাকা? এই দুলাল, তুমি যে বেয়াদব, খালি তোমার কাকারে সালাম দিছো। আমি বড় জামাই, আব্বার পরে আমার অবস্থান, আমার সালাম দাও। আরে আপনি পরে, আগে আমার ছোটবেলার বন্ধু খলিল দোস্ত। দোস্ত তুই কেমন আছিস? একেবারে কাইটি করলাম, আল্লাহ বাসাই দিমু। পিরিচের আলোচনা গোষ্ঠী কিলাই। এই এত কথা কিসের? কথা কইলে কি মাইর দাও নাকি? মার! ভাই ভাই খলিল, সাইয়ের রইছসকে কি কইবি ক? আমি তোর দুলাভাই আছি, ভয় নাই, যা করার কর। বন্ধু বন্ধু বন্ধু, তুমি আমার ছোটবেলার বন্ধু, তুমি আমাকে মারবা, মাফ করে দাও। ওই সময় একটা মিস্টেক হয়ে গেছে, আপনার সালাম দেওয়া নয়। বন্ধু মাফ করে দে, বন্ধু মাফ করে দে। তোরা যদি আমি মাফ করি, আমার বউ আমার মাফ করবো না। তোর কত বড় সাহস, তুই আমার বউরে মারছ। আজকে তোর মেরে বলো এক মাকে শীত যায় না, তুই এমনিতে আমার বউটা উড়ে নিয়ে গেছস। সেই কষ্টে আমার দিনগুলো কত খারাপ যাইতেছে তুই জানস। এর ভিতরে যদি তুই আমার গায়ে হাত দেস, তোর ভবিষ্যৎ অন্ধকার। খায় ভালো মতো রায়। খলিল, দুলাভাই, সে তোর বউরে মারতে চাইছে। সেটা ভাঙবে তারে মার। দুলাভাই, সে তোর বাপের মারতে চাইছে। দুলাভাই, সেটা ভাঙবে মার। দুলাভাই, বুকের ভিতরে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বালা। সে আগুন দিয়ে পুড়ে ফেল। মার একটা। আরে ভাই, আপনি বুঝতেছেন না, আপনি খুব ভুল করছেন এই মামলাটা উঠাই নিয়ে। ওরা তো লোক ভালো না। আরে না না, আপনার মায়ের ওরা সুখে থাকতে দিব না রে ভাই। ক্ষমতা বাড়িয়ে গেছে না? হ্যাঁ, সিন হয়ে একখানে নামাইয়ে দেবো। কইছো না, কইলে না আমারে মারি আমার লাল বলে কান্দে লইয়া মিছিল দেবা। মারো মারো এখন। জানাল, এইসব কি? তুমি না আমার বন্ধু মানুষ, এগুলি কি হইতেছে? আজকাল ভাইরাল দিয়ে লাভ বন্ধু খালু জানের যে সময় মারিয়া বেউস করি আলাইয়া সেখানে মনে আনলে না। ও আমার মুরব্বী, ও যেটা গোবর সেইটা। আর মালিক তুই ক, অগরে কি দাও দিয়ে মারবি না টানা দিয়ে মারবি? তাহলে আমলে খরবেন কোন কল্পটা খালু যান, আমলে ভাই বুড়িটারে মারবেন। ওরে আমরা শেষ জানাল বন্ধু, আমার বন্ধু, তুমি আমার বন্ধু মানুষ। তো শুনো, আমার ছেলে একটা ভুল করছে। তার বউরে তোমার বলা বাগায় নিতে গেছিল, সে একটা ঝামেলা করছে, কিন্তু সেই কারণে তো বিচার আচার হয়েছে। আমি তো জরিমানাও দিছি তোমাকে, তারপরে তুমি আমার মারবা বন্ধু।
বন্ধু বন্ধু বানাইতে আইছো আমার পুরা পরিবার শুদ্ধা। তুমি যখন মাইক দিছিলা তখন কোথায় ছিল বন্ধু? এই এত কথা কি মাইক দে। আচ্ছা এক মিনিট চশমা ভাইয়া গেলে চোখে দেখুন এটা তোমার কাছে জমা রাখবো দাও এটাও নিয়ে নাও। সমাজ মানাই মার, মাইক দে। সারা জীবন দিলি ধোকা মানুষ রে বানাইয়া বুকা সারা জীবন দিলি ধোকা মানুষ রে বানাইয়া বুকা সুযোগ পাইলে মাথার উপর কাঁঠাল ভাঙ্গা খায় অতি চালাক ফ্যামিলির ভাই বিপদ বেশি হয় বেশি চালাক হইলে ভব